সিনেমার শুরুতেই আমরা দেখি ভয়ঙ্কর এক যুদ্ধ। পার্সিয়ার রাজা জাক্সিস বনাম স্পার্টার বীর লিউনিডাস। এই যুদ্ধে ৩০০ স্পার্টান যোদ্ধা বীরত্বের সাথে লড়াই করেও শহীদ হন। এরপর দেখা যায় রাজা জাক্সিস তার ঘোড়ায় চড়ে সেই যুদ্ধক্ষেত্রে এসে হাজির হন। লিউনিডাসের মরদেহ দেখে এক কোপে সে লিউনিডাসের মাথা কেটে নেয়, ভয়ঙ্কর প্রতিশোধের প্রতিজ্ঞা নেয় এবং স্পার্টাকে সম্পূর্ণ ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। তবে লিউনিডাসের স্ত্রী রানী গোর্গো ছিল প্রস্তুত স্বামীর মৃত্যু বদলা নেওয়ার জন্য। এরপর গল্পটি ফিরে যায় 10 বছর আগের সময়ে, যেখানে শুরু হয়েছিল এই শত্রুতার বীজ। তখন এথেন্স ও পার্সিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এথেন্সের পক্ষে সেনাপতি ছিলেন থেমিস্টোক্লিস এবং পার্সিয়ার পক্ষে ছিলেন রাজা দারিয়াস। থেমিস্টোক্লিসের চতুর কৌশলে পার্সিয়ান বাহিনী পরাজিত হয়। দারিয়াস যখন পালানোর চেষ্টা করেন, থেমিস্টোক্লিস সুযোগ কাজে লাগিয়ে তীর দিয়ে সরাসরি তার বুকে আঘাত করেন। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ দারিয়াসের পুত্র জাক্সিস সেটা প্রত্যক্ষ করেছিলেন। আজও থেমিস্টোক্লিস ভাবে যদি সে দারিয়াসের পরিবর্তে জাক্সিসকে হত্যা করত। পরবর্তী দৃশ্যে দেখা যায় দারিয়াস মৃত্যুশয্যায়, আর তার সামনে দাঁড়িয়ে জাক্সিস। আর্টেমিসা নামে এক নারী বীরের আগমন ঘটে, যিনি জাক্সিসকে বলেন, যদি প্রতিশোধ নিতে চাও তবে তোমাকে দেবতা হিসেবে পুনর্জন্ম নিতে হবে। তারা জাদুকর, তান্ত্রিক ও কালো শক্তি অধিকারীদের খোঁজে জাক্সিসকে পাঠান, যারা জাক্সিসকে নিয়ে গিয়ে এক মরুভূমির গুহায় নিয়ে যায়, যেখানে জাক্সিস নিজেকে তাদের কাছে সমর্পণ করেন এবং ফিরে আসেন এক ভয়ঙ্কর শক্তির অধিকারী রূপে, এক দেবতাতুল্য যুদ্ধবাজ রাক্ষস হিসেবে। আর্টেমিসা এরপর পারস্য বাহিনীর ভেতরে বিশ্বাসঘাতকদের নির্মূল করে যুদ্ধের মাঠ তৈরি করেন। সে নিজেও ছিলেন একজন যোদ্ধা, যার জন্ম গ্রিসে, কিন্তু শৈশবে গ্রিক সৈন্যদের দ্বারা নিগৃহীত হন। তাকে এক পার্সিয়ান উদ্ধার করে তরবারি শিক্ষা দেন এবং সেই মেয়ে একদিন হয়ে ওঠে পার্সিয়ার ভয়ঙ্কর সেনানায়িকা আর্টেমিসা। তার যুদ্ধ কৌশল, সাহস ও নেতৃত্ব তাকে করে তোলে অদ্বিতীয়। রাজা দারিয়াস পর্যন্ত তাকে উচ্চ সম্মান দিতেন। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে লিউনিডাস এবং তার ৩০০ যোদ্ধা জাক্সিসের আগমনের জন্য প্রস্তুত। ঠিক তখনই দেখা যায় সমুদ্রের ঢেউয়ের ভেতর দিয়ে থেমিস্টোক্লিস এবং তার বাহিনীও পারস্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তারা বুঝতে পারে পার্সিয়ান বাহিনী সামনের দিকে শক্তিশালী হলেও মাঝখানটা দুর্বল। সেই কৌশলেই তারা পারস্য জাহাজগুলিকে মাঝখান থেকে আঘাত করে একে একে ধ্বংস করে দেয়। অল্প কিছু অ্যাথেনিয়ান যোদ্ধা অসীম সাহসিকতায় পার্সিয়ানদের মনোবল ভেঙে দেয়। এরপর আর্টেমিসা থেমিস্টোক্লিসকে নিজের জাহাজে ডেকে প্রস্তাব দেয়। তার সৈন্যবাহিনী এত বিশাল যে থেমিস্টোক্লিসের সৈন্যরা কিছুই করতে পারবে না। যদি সে চায় তবে তার সাথে জোট বেঁধে যুদ্ধের গতিপথ বদলাতে পারে, প্রলোভনে ফেলে, এমনকি শারীরিক প্রস্তাবও দেয়। কিন্তু থেমিস্টোক্লিস দেশ ও মানুষের প্রতি অনুগত ছিলেন। তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে রেগে গিয়ে আর্টেমিসা তাকে অপমান করে জাহাজ থেকে বের করে দেয় এবং বলে, এখন দেখো যুদ্ধ কাকে বলে। পরদিন আর্টেমিসা আলকাত্রা ভরা একটি জাহাজ দিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। থেমিস্টোক্লিস তার লোকজন হারায়, কিন্তু এটি ছিল একটি দুঃস্বপ্ন। জেগে উঠে দেখে আসলে অনেক সেনা মারা গেছে। তিনি আবার চ্যালেঞ্জ জানান আর্টেমিসাকে। এদিকে লিওনিডাসও জাক্সিসকে চ্যালেঞ্জ করে, কিন্তু ৩০০ জনের বাহিনী কতক্ষণ বিশাল পার্সিয়ান বাহিনীর সামনে টিকতে পারে। ততক্ষণে জাক্সিস থেমিস্টোক্লিসকে বার্তা পাঠায়, গ্রিসকে কেউ আর রক্ষা করতে পারবে না। থেমিস্টোক্লিস তখন সাহায্য চাইতে যায় রানী গোর্গোর কাছে। সে বোঝায় ৩০০ জন যোদ্ধা শুধু সেনা নয়, শহীদ। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না।
কিন্তু গোর্গো প্রথমে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। পরে থেমিস্টোক্লিস চলে যাওয়ার পর লিউনিডাসের তরবারি নামিয়ে রেখে বলে, রানী, আপনার প্রতিশোধ আপনি নিন। এদিকে জাক্সিস এথেন্সকে পুড়িয়ে আরাম করে বসে থাকে। আর্টেমিসিয়া তখন জানায় থেমিস্টোক্লিস এখনও জীবিত। এতে জাক্সিস রেগে গিয়ে তাকে অপমান করে, কিন্তু আর্টেমিসিয়া বলে, আমি এই যুদ্ধ জিতব, রাজা, আপনি কেবল দর্শক হয়ে বসে থাকুন। সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আসে তখন, যখন থেমিস্টোক্লিস মাত্র 6টি জাহাজ ও অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিশাল পার্সিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তাদের মনোবল অদম্য। সেই যুদ্ধের সময় থেমিস্টোক্লিস ঘোড়া নিয়ে বর্ষা চালিয়ে শত্রুদের কুপঘাত করে। তারপর দেখা যায় আর্টেমিসিয়া নিজেই তার সামনে আসে এবং তাদের মধ্যে হয় এক দুর্দান্ত তরবারির লড়াই। শেষমেশ থেমিস্টোক্লিস আর্টেমিসিয়াকে পরাজিত করে, কিন্তু তার বাহিনী হেরে যেতে থাকে। ঠিক সেই সময় গর্জন তুলে হাজির হয় রানী গোর্গো ও তার হাজারো স্পার্টান সৈন্য। এই চমৎকার সাসপেন্স ও এক মহাকাব্যিক লড়াইয়ের মধ্যে দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। যদিও এই যুদ্ধের পরে একটি তৃতীয় পর্ব আশা করা হয়েছিল, কিন্তু আজও তা মুক্তি পায়নি। এই ছিল 300 রাইস অ্যান্ড এম্পায়ার সিনেমার বাংলা গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।